আশি আশি করেও আসছিল না, আবার দেখতে দেখতে আজ তৃতীয়তম দিন। কথা বলছি মেলার সম্পর্কে। আজ মেলার তৃতীয়তম দিন। প্রাণের বইমেলা শুরু নিয়ে যেমন অপেক্ষা ছিল, তেমনি মানুষের পদচারণায় আজ তৃতীয় দিনও মুখরিত হয়ে গেছে। আজ মেলা তো উৎসবমুখর সবসময়ই থাকে, তার পাশাপাশি আজ সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের একটি উৎসব, সেটি হচ্ছে সরস্বতী পুজো। তো সেই পূজা উপলক্ষে দেখা যাচ্ছে জনসমাগম আজ মেলা শুরু হওয়ার আগে থেকেই যেন গেটের বাইরেই ছিল। মানুষ আসছেন, তারপর থেকে তাদের পদচারণায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। পাশাপাশি যেই মন্দির আছে সেখানেও তারা পূজা দিচ্ছেন, এসে মেলা ঘুরে দেখছেন, তাদের প্রিয়জনদের সাথে এসেছেন, বই দেখছেন, বই কিনছেন। আজ অনেক লেখকরা এসেছেন, ঠিক দুপুরবেলা থেকেই আজ অনেকে এসেছেন। বিশেষ অনেক চরিত্রদেরকেও আজ মেলা প্রাঙ্গণে দেখা গেছে, তারা ঘুরে দেখছেন, তারা নিজেদের লেখা নিয়ে কথা বলছেন মেলায়। যেই সব প্রকাশনাগুলো তাদের বই প্রকাশ করেছেন, সেই সব প্রকাশনাগুলোতে দুপুরবেলা থেকেই তাদেরকে দেখা যাচ্ছে। মেলা সম্পর্কে যেটি আমি প্রত্যেক দিনের মতো একটু অবগত করে দিতে চাই দর্শনার্থীদের জন্য, যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য, সেটি হচ্ছে মেলা প্রত্যেক দিন বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত চলবে। অতএব 10টার আগেই মেলা প্রাঙ্গণ ত্যাগ করতে হবে। এবং যেদিন সাপ্তাহিক ছুটি থাকছে, সাপ্তাহিক ছুটির দিনে মেলা থাকবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার, এই 2 দিন সোনামণিদের জন্য, ছোট্ট সোনামণিদের জন্য আলাদা মেলা প্রাঙ্গণে শিশু প্রহরের একটি ব্যবস্থা থাকবে। আজ আমাদের সাথে একজন তরুণ লেখক আছেন, যার সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো, কিভাবে তিনি অনুপ্রাণিত হয়েছেন এই সব বিষয় নিয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন তরুণ লেখক, তার নাম হচ্ছে ঈশিতা জেরিন। আপু, আপনাকে অসংখ্যভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে আমি প্রথমত যেটি জানতে চাইবো, আপনি কত বছর যাবৎ লেখালেখি করছেন? আমি আসলে আমি আসলে প্রায় বলতে গেলে যদি লিটারালি বলতে হয় তাহলে আমি ২৯ বছর যাবৎ লেখালেখি করছি। কারণ আমি আমার প্রথম লেখাটি লিখেছিলাম যখন আমার বয়স ছিল ৬ বছর। হ্যাঁ, তারপর থেকেই মাঝে মাঝে লিখতাম। আমি রাজশাহীর বাসিন্দা ছিলাম। রাজশাহীর বিভিন্ন দৈনিক পত্রিকায় আমার লেখা নিয়মিত ছাপা হতো। এরপর আসলে আমি একটা বই পড়ুয়া পরিবারে বড় হয়েছি, যে কারণে ওই পাঠক মহলটা সবসময়ই ছিল। ছোটবেলা থেকেই বই পড়া হতো। বই পড়তে পড়তে আসলে অনুপ্রাণিত হয়ে এক পর্যায়ে লেখা। আর আমি মনে করি আমরা আমাদের অনেকের মাঝে এক ধরনের নিঃস্বরতা আছে, আমরা বলতে অক্ষম, আমরা নিজেদের কথাগুলো প্রকাশ করতে পারি না। আর আমাদের মতো মানুষদের জন্য একটা লেখার খাতার সবসময়ই প্রয়োজন হয়। কখন থেকে এই লেখা শুরু করেছেন? এতক্ষণ তো সেটা জানলাম। যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, আপনার প্রথম লেখা কি ছিল, কি বিষয়ের উপর ছিল? আমার প্রথম লেখা একটা ছড়া ছিল, শিশুতোষ ছড়া। প্রথম গ্রন্থ আপনার কি বিষয় ছিল? আমার প্রথম গ্রন্থ আসলে আমি অনেক উপন্যাস দিয়ে আমার লেখা, মানে প্রফেশনালি যখন লেখা শুরু করি উপন্যাস দিয়েই শুরু করি। কিন্তু প্রথম যে লেখা আমার প্রকাশিত হয় সেটা আমার প্রথম লেখা না। আপনি এখন প্রথম লেখা সম্পর্কে জানতে চান নাকি প্রথম প্রকাশিত উপন্যাস সম্পর্কে জানতে চান? আপনি যেটা জানাতে চান, তবে প্রথম প্রকাশনী সম্পর্কেই যদি একটু জানি আপনার কাছ থেকে। আচ্ছা, আমার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম ছিল নিঃস্বর নীলকণ্ঠ। উপন্যাসটা একটা পরিবার মানসিক টানাপোড়েন, সদস্যদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এইসব নিয়ে লেখা হয়েছিল। লেখার অনুপ্রেরণাটা আপনি কখন থেকে পেয়েছেন? লেখার অনুপ্রেরণা এই ছোটবেলা থেকে, যেহেতু বই পড়তাম, বই পড়তে পড়তে আসলে অনুপ্রেরণাটা জন্মে যায়। এরপর একটু বড় হবার পর, মানে যখন স্কুলে 9-10-এ পড়ি তখন রাশিয়ান রাইটারদের বই পড়ি। আর একটু বড় হবার পর দেখা যায় লাতিন আমেরিকান উপন্যাস বা গল্পগুলো পড়া শুরু করি। এভাবেই আস্তে আস্তে আর কি আমার মূল অনুপ্রেরণা আসলে এই জায়গাগুলো থেকে আসা। আর
আহ, এইটা হয়তো সব লেখকই বলবে হুমায়ুন আহমেদের কথা। আমি ওনার অনেক বড় ভক্ত। ওনার বই পড়তে পড়তেই আসলে আমার মধ্যে লেখার বিষয়টা আরো প্রবলভাবে উঠে আসে এবং অনেকে আমাকে এরকম মন্তব্যও করেছে আমার লেখার ধরনে নাকি তার প্রভাব রয়েছে। আপনি বলছিলেন আপনি বই পড়ুয়া একটি পরিবার থেকে এসেছেন। আপনার পরিবারে কি আপনি একাই লেখক নাকি অন্য কেউ সদস্য আছেন যিনি লেখেন? আমার পরিবারে আরো অনেক সদস্য আছে যারা লেখালেখি করে, কিন্তু কেউ প্রকাশিত লেখক না, আমি শুধুমাত্র প্রকাশিত লেখক। তো আপনার কতটি বই প্রকাশিত হয়েছে এবং বই মেলায় কত বছর যাবত আপনার বই প্রকাশিত হচ্ছে? আমার এই এই বছর দিয়ে মোট ৮টা বই প্রকাশ হয়েছে, মানে একক বই হিসেবে ৮টা বই প্রকাশিত হয়েছে। ২০১৭ সাল থেকে আমার বই প্রকাশ হয়ে আসছে। তরুণ প্রজন্মকে লেখালেখির প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রচুর পাঠ করতে হবে। আরেকটা বিষয় আমি ছোট্ট করে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, পড়তে পড়তে তো লেখালেখির ওপর একটা আগ্রহ অনেকেরই তৈরি হয়ে যায়, কিন্তু এমনও কি সম্ভব যে দেখে আমরা হয়তো বইমেলায় ঘুরতে এসেছি, ঘুরতে এসে মেলার আয়োজন দেখে আমাদের মধ্যে একটা লেখালেখির আগ্রহ তৈরি হয়ে উঠেছে, আমরা উদ্বুদ্ধ হচ্ছি, এটা কি সম্ভব? আপনি কি মনে করেন? এটা সম্ভব হতে পারে, তবে এইটা শুধুমাত্র সেই ক্ষেত্রে সম্ভব হবে আমি বলবো যারা একটু ফেম হাঙ্গার হয় তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে, কিন্তু একজন প্রকৃত লেখকের জন্য এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। বই পড়া, বইকে ভালোবাসা, বই পড়ার প্রতি চর্চা বাড়িয়ে তোলার জন্য কি করা উচিত আপনি কি বলবেন? বইয়ের প্রতি বই পড়ার প্রতি চর্চা বাড়ানোর জন্য আসলে এটা প্রত্যেকের ব্যক্তিগত, মানে ব্যক্তি বিশেষে বিভিন্নভাবে কাজ করে। যেমন আমার কথা বললাম, আমি একটি বই পড়ুয়া পরিবার থেকে এসেছি। এরকম আরও অনেক ক্ষেত্রে হতে পারে। কেউ বন্ধু বান্ধব দ্বারা অনুপ্রাণিত হতে পারে, কেউ তার শিক্ষকদের কাছ থেকে অনুপ্রাণিত হতে পারে, এরকম বিভিন্নভাবে হতে পারে। এবং বই পড়া এইরকম অনেক আছে মানুষ যে বই হয়তো কোনো একটা বই পড়ছে, ওই বইটা ভালো লাগছে না, তখন আর পড়াটা ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় না সেটা করা উচিত। আমার এইরকম অনেক বই আছে যেগুলো আমি পুরোটা শেষ করতে পারিনি, কিন্তু আমার পড়া কিন্তু থেমে থাকেনি। এরকম তাদের ক্ষেত্রেও আমি এটা বলবো যে কোনো বই ভালো না লাগলেই পড়া থামিয়ে দিবেন না, পড়তে থাকবেন, অন্য কোনো বই পড়তে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম একজন তরুণ লেখিকার সঙ্গে, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। আজ দেখতে দেখতে মেলার তৃতীয়তম দিন। আজ প্রত্যেক দিন এরকম দিন গড়াতে থাকবে। আমরা মেলায় দর্শনার্থীদের আগমন দেখতে পাচ্ছি, ধীরে ধীরে সময় গড়িয়ে আসছে, নতুন একটি সময় আসছে, আজকের দিনটি শেষ হয়ে যাচ্ছে, কাল আবার আরেকটি নতুন দিন চলে আসবে। এভাবেই প্রতিদিন নতুন দিন নিয়ে আসবে। বইমেলা আসছে, বইমেলা এসেছে। যারা বইপ্রেমী আছেন, যারা পাঠক আছেন, লেখক আছেন, সবার একটা মিলন মেলা তৈরি হয়ে গেছে এই প্রাণের বইমেলা। বিভিন্ন রকমের নতুন লেখকদের লেখা প্রকাশিত হচ্ছে, বিভিন্ন রকমের বই প্রেমীরা আসছেন, এমনকি যারা পাঠক আছেন তারাও ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে পড়ছেন এই লেখালেখির দিকে। তারাও চিন্তা করছেন অনেকে তাদের লেখাকে প্রকাশ করতে। আজ কিছু বইপ্রেমীদের সঙ্গে কথা বলে যেই বিষয়টি জানতে পেরেছি, অনেকেই আছেন যারা ঘরে নিজেরা বই পড়েন এবং পাশাপাশি তারা উদ্বুদ্ধ হয়ে লেখালেখির দিকে ঝুঁকে পড়েন, আর সেটা তারা দেখা যায় ডায়েরি লিখে থাকেন। ডায়েরিতে তারা দেখা যায় নিজেদের মনের কথা লেখেন, সেই কথাগুলো তারা প্রকাশ করেন একা একা নিজেদের সাথে। তো এরকম যারা নতুন প্রজন্মের লেখক বা লেখিকা তৈরি হয়ে উঠছে, তারা আসলে দেখা যাচ্ছে এইভাবেই তাদের লেখাটা শুরু করে যাচ্ছে। আজ আমরা মেলা ঘুরে এতটুকুই জানতে পেরেছি, দেখেছি। আমরা আগামীকাল আবারও ফিরবো নতুন কারো সঙ্গে, নতুন কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই ছিল আমার কাছে বইমেলার তৃতীয় দিনে মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ।